এই সবজিটা যখনই আমি করি না আমার মনে হয় যেন প্লেট নিয়ে বসে শুধু সবজিটা খাই। দেখতে রান্না কমপ্লিট। এখানে কয়টা পিঠা নিছি আমার 9 তলায় দেবো। দেখাও না যে নখ হইছে বড় বড় পায়। হ্যাঁ কাটছালা না? What's up? How's it going? So, I'm wearing this hoodie because it's sort of cold today, or এরকম নেই দেখবে এনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকাল 7টার ব্লগ এটা। 7টার সময় একদম কুয়াশায় ভরা ছিল চারদিক। এটা হচ্ছে 11টা সাড়ে 11টার দিকে। আসলে আব্বু বললো যে বেলটা তো বাসায় নিলাও না আর খাওয়াও হবে না, নষ্ট হয়ে যাবে, তুমি এটা ফাটাও, আমাকে একটু শরবত করে দাও। তাই একটু শরবত করলাম। আমি অবশ্য খাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতটুকু, আর অর্ধেকটা তাকে দিয়ে দেবো। বেল খাওয়া ভালো, কিন্তু আমার খাওয়া হয় না, মজা লাগে না আমার কাছে। এখানে ভাত চুলায় আছে, হতে থাক। মনটা একদম অস্থিরতায় কাটে, ভালো লাগে না। ঘরেও থাকতে ইচ্ছা করে না, কোথাও গেলে তাও বেশিক্ষণ ভালো লাগে না। এরকম একটা পরিস্থিতি। আগে এরকম তো ছিল না। এখন এই যে দুইজন মানুষ আমার কাছে নাই, আমার দুই সোনার টুকরা আমার কাছ থেকে অনেক দূরে, এই জন্য আমার ভালো লাগে না। আশফাকের ব্যাপার অনেকেই আমাকে নক করে, বলে আপনার মেজো ছেলেটাকে দেখি না, মেজো ছেলেটা কোথায়। তো আসলে তারা ওই ভ্লগগুলো দেখে নাই, সেই জন্য যে আমার মেজো ছেলে তো চলে গিয়েছে রিয়াদে। তো যারা দেখে নাই তারা তো আসলে জিজ্ঞাসা করবেই, এটাই স্বাভাবিক। তো আজকের ব্লগ যদি তারা দেখে থাকে তাহলে জানতে পারবে যে আমার মেজর ছেলেটা চলে গিয়েছে রিয়াদে, ওখানেই আছে। অনেকে জিজ্ঞাসা করতে চেয়েছিল ছেলে কি করে না করে। আসলে কিছু কিছু কথা আমি কাউকেই বলতে চাই না, রাখতে চাই নিজের কাছে। কারণ হচ্ছে ছেলেরাও বলে যে আম্মু প্লিজ তুমি সব কিছু শেয়ার করবা না। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় অনেক নেগেটিভ অনেক কিছু হয়ে যায়, সেজন্য শেয়ার করতেও চাই না আসলে সব কিছু। যেহেতু আমার ডেইলি ভ্লগ শেয়ার করি, সবাই জানতে চায়, আর সবার জানার একটু মানে আগ্রহের সাথে সাথে আমারও বলার আগ্রহ আছে। সবার সাথে আমি শেয়ার করি কারণ আমাকে সবাই অনেক ভালোবাসে। কিন্তু হয় কি, 20 জন মানুষের ভিতরে একজন মানুষ থাকেন, সে হয়তো আমাকে ভালোবাসে না, এরকম মানুষও থাকে। তখন দেখা যায় কি হিতে বিপরীত হয়ে যায়। কেউ ভালো জিনিসে যদি একটু মন খারাপ করে বা মাশাল্লাহ না বলে, তখন দেখা যায় তার নজরটা লেগে যায়। এই জন্য আমি অনেক কিছুই চাপিয়ে যাই, সব কিছু বলি না। এখন যে কিছু না বললেই নয়, সেগুলোই আমি শুধু শেয়ার করি। এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে পিঠা আর মাছ তো ভিজেছে। এটা অবশ্য আর একদিনের ব্লগ, একটু একটু করে ব্লগগুলো আমি শেয়ার করছি। আমি যাচ্ছি হচ্ছে আমার 9 তলার প্রতিবেশী বাসায়। ওদের বাচ্চার মুসলমানি করেছিল, তারপর আমাদের বাসায় মিষ্টি পাঠিয়েছিল। তো ভাবলাম আমিও একটু কিছু দিয়ে আসি, ভালো দেখাবে দেখতে। তো যেহেতু পিঠা বানালাম, ভাবলাম যে পিঠাটাই দিয়ে আসি, দিয়ে এসে তারপর রান্নাবান্না করি। তো ওই যে বললাম না, এতদিন তো তোমরা দেখেছো আমি ব্লগ ওভাবে শেয়ার করতে পারিনি, তো অনেক ক্লিপস রয়ে গিয়েছিল। তো ভাবলাম যেহেতু আমার এখন নতুনের সাথে পুরানটাও একটু দিয়ে ব্লগগুলো একদম এন্ড করে ফেলি, সেই জন্য এখন আমি ওই উপরে দিয়ে তারপর এসে তারপর আবার রান্না বান্না করব। আর একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছি। বুতাম ফুল আমারও আছে, বুতাম ফুল না কি ফুল জানি, নয়নতারা, নয়নতারা, হ্যাঁ সুন্দর হয়েছে। ও ইয়া হয়েছে, টমেটো গাছ না, টমেটো গাছ তো এটা, এইটা না না মিষ্টি আলু গাছ, না না ওটা হচ্ছে ওই আলু গাছ, আলু গাছ, হ্যাঁ আলু গাছ আর হচ্ছে যে মিষ্টি আর কুমার ওই কুমারের গাছ। হ্যাঁ। কিন্তু একসাথে যে লাগাইছ তুমি তো আলু হইলে উঠাইতে পারবা না। হ্যাঁ এটা বুয়াই লাগাইছে, জায়গা স্পেস নাই তো, এটা আসলে শাক লাগানো খাইতে লাগে পারবা, বড় শাকি, এই জন্য হ্যাঁ শাকই খাওয়া যাবে। একদিন শাকগুলো সব ছিঁড়া একটু ওই অল্প মাছের পেঁয়াজ পাশে পাশে। লাগাইছে, এই যে পেঁয়াজ, এখানে আছে লেবু, ওই যে একটা লেবু গাছ আছে, লেবু আছে একটা। ভালো হয়েছে। না ভালো হয়েছে। এইটা ইয়া গাছ, এইটা হচ্ছে যে ওই যে ফুল ফুটে নীল নীল কি গাছগুলো নাম আমার আছে, হ্যাঁ অপরাজিতা গাছ, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে। তোমার এসি উপরে এসি ভিতরে না, মানে ভিতরে এটা উপরে না, এটা সুন্দর হয়েছে। কিন্তু এই গাছটা মানে এখন এই ছুটে নিতে গেলে গাছটার উপরে একটা আগা। দেখো জামাইরা তো খেজমত করি, কিন্তু জামাই আমার ভালো না।
আমার জামাই পায়ে ব্যথা দেখায়ও নাই। কোন জায়গায়? কেন হয়েছে কেন? দাও 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 দেখি দাও কোন জায়গাটা? দুই আঙ্গুলের মাঝখানে কেমন হলো? লাইটটা জ্বালা গেল। কোন জায়গাটা দেখাও তো, তুমি আমার দেখাও নাই এর আগে। দেখাও নাই যে নখ হয়েছে বড় বড় পায়ে। হ্যাঁ কাটছালা নখ শিগগিরে? কবে কাটছো? এই ভ্লগটা ছিল কিন্তু আসিফ থাকাকালীন সময়, একটা সুন্দর একটা ভ্লগ। আমি এটা হারাতে চাই নাই, মেমোরিতে রাখার জন্য আমি ভ্লগটা রেখে দিয়েছিলাম। যে আসলে আমরা হাজব্যান্ডদের অনেক খেজমত করি কিন্তু অনেক সময় সেটা প্রকাশ পায় না, সেজন্যই আজকে ইচ্ছা করি এটা আমি রেখে দিয়েছিলাম। ব্লগটাও করেছিলাম যে এটুকু করার দরকার ছিল সবার সাথে শেয়ার করার জন্য, যে আসলে হাজব্যান্ডদের অনেক টেক কেয়ার করতে হয়। এটা সুন্নাত বা এটা ফরজ, যেটাই হোক না কেন এটা ফরজ। কারণ হচ্ছে হাজব্যান্ডের প্রতি টেক কেয়ার না থাকলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। হাসলা কেন? আমি তোমার খেজমত করি না? না তাহলে তুমি আসছো কেন? তোর কি মনে হয়েছে? না প্লিজ কইতে হবে, তুমি কত। আমি হাসতাম তো খেদমত করা সবসময়। সব সময় করি না কিন্তু চেষ্টা তো করি। করি না কও, তুমি যে না আসলে তো পাবলিক কি মনে করবে? কও না একটু। কি মনে করি? তুমি হাসলা কেন? তোমার হাসলা তো, যদিও তোমার হাসা কেদা এই নখগুলো ঠিক আছে কিন্তু এই একটা নখ অনেক মোটা। দাও কাটতে দিই সুন্দর করে। নখের কালার এমন হয়ে গেছে কেন তোমার? দুধ পড়া তো একটু হয়েছে। সেটাই, আর আমরা বাংলাদেশে এসে কি কালার হয়েছি দেখছো? হায় আল্লাহ, বাংলাদেশে ওয়েদারই মানুষের খুব শেষ। এই যে এটা কাটছি বুঝছো? তোমার পাশ ইয়া না মানে পায়ের কালার মানে ময়লা না, এগুলো পায়ের কালার। এটা মোবাইলে মনে হয় কি জানো তো, পাগুলো ময়লা, আমার হাত তো ময়লা। আসলে না এই 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 আইফোনে এত বৃষ্টি দেখা আইফোন ছাড়া তোমার মানে স্বাভাবিক ব্যাপার। সৌদি আরবে আমরা প্রচুর এই সময় তোমার মনে আছে শীতের সময় অরেঞ্জ খাইতাম প্রচুর। প্রচুর ওই যে দেশি অরেঞ্জ গুলো, এত মজা, লোকাল অরেঞ্জ। লোকাল অরেঞ্জ গুলো, তারপর হ্যাঁ লোকাল অরেঞ্জ স্ট্রবেরি গুলো খাইতাম, তাই তো। তারপর আনার খাইতাম, প্রচুর আনার, টাইপের আনার। তো একটু পরে আমরা যাব রওনা দিয়ে। তো ওই একটা ভিডিও ক্লিপস পাইলাম অনেক দিন পরে, তো আমি এটা তোমাদের এর সাথে অ্যাড করে দিলাম। এইটা আমি ওইখানে কাউন্সেলিং যে করাবে তাকেও দিব, যে মালয়েশিয়ার লাস্টের দিকে যে মানে ও বাংলাদেশে আসার লাস্টের দিকে এই ভয়েস রেকর্ড মানে ভিডিও রেকর্ড করেছিল। ও নিজেই মাঝে মাঝে ব্লগিং করতে চাইতো, এই চাইতো। আমি বলতাম যে করলে কর, অসুবিধা কী? বলে না আম্মু এখন তো টাইম নেই, পরে করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো মাঝে মাঝে টুকটাক ব্লগের ছোটো ছোটো আকার করে আমাকে পাঠাইতো। তো আজকে ওইগুলো আমি করতেছিলাম, ঘাটাঘাটি করে এটা পাইছি ওর মেসেঞ্জার থেকে। মেসেঞ্জার টেসেঞ্জার সব কিছু পরে ওই করে দিছিল, ও কোনো কিছুর ভিতরে আর ছিল না। তো যাই হোক এটা পাইছি, তো এটা আমার কাজে লাগবে, তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো সে কী বলে। আসলে ছেলেটা আমার তো মানে চঞ্চল, এত এরকম ছেলে আমার মানে কি, আমাকে অনেকে অনেক সাজেস্ট করো, আসলে সাজেস্ট করো না। আমি মা, আমিও বুঝি, তোমরা যেগুলো সাজেস্ট করো সেগুলোও আমি বুঝি। আমাকে অনেক সময় এমন সাজেস্ট করো মনে হয় যেন আসলে আমি কিচ্ছু জানি না, আমাকে সাজেস্ট করো, এভাবে করো না। হ্যাঁ আমাকে আমি অনেক মানে ট্রাই করতেছি, এইটা না আমি এখনও করতেছি। এখন তোমরা বলো আমাকে চায়নায় নিয়ে যাইতে, কেউ বলো মুখ দেশে সমুখ দেশে। ভাই মুখের কথা না, বললেই আমি চায়নায় যাইতে পারি না, বললেই আমি এক দেশে যাইতে পারি না। এই জন্য টাকার দরকার হয়। এখন একটা এই ট্রিটমেন্ট বাইরের দেশে করতে গেলে প্রচুর পরিমাণের খরচ, এখন আমার আপাতত বহন করা সম্ভব না। তোমরা যা বলো, অনেকে অনেক কথা বলো, আমি শুনি, সবার কথা শুনি, কিছু তো করার নেই আমার, শুনি সবার কথা। তারপরে হ্যাঁ অনেক কিছু আছে যেগুলো ইসলামিক বিষয়ের উপরে নির্ভর করে, যেমন অনেকে আবার হাসাহাসিও করে। সেদিনকে জিনের কথা বলছিলাম, পর একজনে বললো এই যুগেও আপনারা এগুলো নিয়ে করেন। ইসলাম সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা কখনোই বলবেন এগুলা, কারণ সত্যি সত্যিই জিনের আসর পড়ে, জিনের প্রভাব পড়ে। কারণ কোরআনেই লেখা স্পষ্ট, এ তো কেউ অস্বীকার করতে পারবে না। কালা জাদু কোরআনেই লেখা স্পষ্ট, অস্বীকার করতে পারবে না কেউ। তো অনেকে আবার এগুলাকে খুব করিয়া বা ব্যঙ্গ করে কথা বলে। যাই হোক আমার ছেলের জন্য আমি যতটা পারবো ততটা তো ট্রাই করব, চেষ্টা করব। আর আপনারা সবাই তো দোয়া করেন, সবসময় দেখি আমার ছেলের জন্য বা আমাদের জন্য দোয়া করেন, আমাদের ফ্যামিলি মেম্বারের মতো মনে করেন, এটাও আমি খুব খুশি, অনেক হ্যাপি হই।
যে যাই করেন না কেন আসলে অনেক দোয়া করেন আপনারা, আর আপনাদের দোয়া নিয়েই আমি আসি এই পর্যন্ত। তো চলেন যাই ছেলের কাছে আর দেখেন ভিডিওটা। যারা দেখতে চাও, আমার সাথে থাকতে চাও, তারা দেখতে থাকো। আমি একটু রওনা দেবো, আর সেই ভিডিওটাও একটু দেখো, এখনই দেখতে থাকো ভিডিওটা। তারপরে আমরা চলো রাস্তায় দিয়ে চলে যাই। আর ছেলের আজকের একটু ভিডিও ক্লিপস নিয়ে আসছি, সেটাও আমি দিয়ে দিলাম এখানে, একটু পরেই সেটাও আবার দেখতে পাবো। Everyone, what's up? How's it going? So, I'm wearing this hoodie because it's sort of cold today, or maybe I guess I got fever, one of it, and I got 2 tests tomorrow, and it really sucks. I don't feel like speaking my mind anymore because whenever I speak my mind, people tell me that I'm fucked in the head. So it's better not to speak your mind most of the times, and in that way you can get the best out of yourself, because usually you got shit in your head, and when you talk to people about it, they think you're filled with shit, so there's no other option. আহারে আমার বাচ্চাটা, কি বাচ্চা আমার, কি হয়ে গেল আহারে। চলো আজকের দেখাই আজকে ও কীরকমের আছে, একটু পরেই দেখতে পাবা। দেখলা তো কি ছেলে কি হয়ে গেছে, কত চুপচাপ দেখো। ওই যে দুধ দিল, দুধটা খাওয়ালো এখানে বসে, কারণ এইখানেই যার যে খাবার আসে এখানে বসেই একজন একজন করে খাইয়ে দেয়। ওই যে ফ্যামিলির থেকে যে খাবারটা দেয়া হয়, এইটা যে কোনো একটা টাইমে খেয়ে দেয়, মানে খাওয়ায়। কারণ ওদের এখানে প্রচুর খাবার, 5-6 টাইম ওদের খাবার দেয়। যেহেতু ভিআইপি ইয়াতে আছে, সেজন্য ওর খাবার এক টাইমটা একটু বেশি থাকে, দুধ ডিম কলা এগুলো, এই টাইপের জিনিসগুলো এক্সট্রা থাকে। আর আমি তো যা পারি এখান থেকে দিতে বলে ওইটুকুই দিতে পারি, এই আর কি। আর ওখানে তো খাবার দাবারের এমনিতে কোনো সমস্যা নেই। তো আমার আফসোস লাগে, আহারে আমার কী ছেলে, কত স্মার্ট ছেলে, কত সুন্দর করে সে কথা বলে। আজকে দেখো সে চুপচাপ, বোঝা যায় না, কেউ বুঝবে না যে এটা কী ছেলে, কোন জায়গা থেকে আসছে, কীভাবে লেখাপড়া করছে, মানুষ তো এমনিতে বুঝবে না, তাই না? সেইটাই আমার, ওইটাই বেশি খারাপ লাগে, অনেক খারাপ লাগে, এত খারাপ লাগে আমি বোঝাতে পারবো না সবাইকে। ছোট ছোট ভিডিও ক্লিপস একসাথে করে রেখেছিলাম, ওগুলাই দিয়ে দিলাম আস্তে আস্তে করে। তো আমার বাসায় আবার মেহমান আসতেছিল, তো আমি আবার একটু নুডলস রান্না করতেছিলাম। তো আজকেও তোমাদের সাথে নুডলসটা একটু হালকা পাতলা শেয়ার করি। আর এই নুডলসটা খেতে আসলেই ভালো হয়, সেই জন্যই শেয়ার করা। পানি যখন ফুটে উঠবে এরকম 1 প্যাকেট নুডলস, এটা ডুডলসটা মজা। এই নুডলসটা তোমরা খেতে পারো, একদম মানে ভালো মতো একটা অ্যাডভার্টাইজ করে দিলাম এই কোম্পানিকে আমি ফ্রিতে। যাই হোক, এই ডুডলসটা খেয়েও মজা লাগে খেতে। তো আমি এখন এটাই তৈরি করব। তো আসলে কি, ওই যে মাঝে মাঝে ভিডিও দেওয়া হয় না, তখন একটু একটু ক্লিপস করে রাখি, পরে মনে হয় আরে এত সুন্দর সুন্দর ক্লিপসগুলো একটু শেয়ার করলাম না। শোনো, এরকমের গাজর, এখানে ডিম, পেঁয়াজের কলি, তারপরে তোমরা চাইলে বাঁধাকপি, ওদিন আমার ছিল না বাঁধাকপি, সব কিছু এভাবে, না সরি বাঁধাকপি ছিল, আমি কি বলি, সব কিছু একসাথে দিয়ে তোমরা এভাবে করে একটা ভেজিটেবল করবা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ঠিক আছে, এগুলো দিয়ে একটা ভেজিটেবল করবা, যে ভেজিটেবলটা তোমরা সন্ধ্যায়, মানে সন্ধ্যার পরে, মানে ডিনারে, লাঞ্চে তোমরা খেতে পারো। একদম পুরো ডায়েটিংয়ে একটা রেসিপি, সেই জন্যই আমার এটা শেয়ার করা। আর যেসব বাচ্চারা ভেজিটেবল একদমই খেতে চায় না, ওরা নুডলস পছন্দ করে, তো এভাবে করে ওদের নুডলস করে দাও। গ্রিন কালারের সবজি, অরেঞ্জ কালারের সবজি চোখের জন্য খুবই ভালো, করে দাও। আর এগুলো যখন একটু সটে হয়ে আসবে, মানে একটু নরম হয়ে আসবে, তখনই বাঁধাকপিটা দিয়ে দিবে। বাঁধাকপি যদি ধুয়ে নাও, অবশ্যই ভালো মতো পানি আধা ঘন্টা আগে ঝরিয়ে রাখবে, কারণ বাঁধাকপির থেকে পানি ছাড়ে কিন্তু, তাহলে কিন্তু নুডলস খেতে ভালো লাগবে না। দেখো, এরপরে সয়া সস, টমেটো সস সব দিয়েছি, একটু মজা করেই রান্না করব যেহেতু মেহমানকে খাওয়াবো, সেই জন্য। তারপরে তোমরা টেস্টিং সল্ট তো দিবা না, কী জানি বলে ওইটাকে, স্বাদ মশলা অথবা ম্যাগি কিউব, যার যেটা থাকে সেটা 1 টুকরা দিয়ে দিবা, তবে লবণ চেক করে নিবা, প্রচুর লবণ থাকে এগুলাতে। যাই হোক, আমাদের মেহমান আসছে, আমাদের মেহমানে খাবার খাচ্ছে, আর আমি চা খাচ্ছি, এই আর কি। তো এরপরে রাতে রান্নাবান্না আজকে করব, মানে ওই দিন করতে নিয়েছিলাম ইলিশ মাছ আর ডাল। আমাদের মেহমান যায় নাই, আমাদের মেহমান রাতের খাবার খেয়েই যাবে, তাড়াহুড়ো করে রান্না। ঠিক 9টার সময় আমি রান্না, আসলে নুডলসই করেছিলাম খাওয়ার জন্য, ভেবেছিলাম যে নুডলস মানে খেলে রাতে হয়তো খাওয়া নাও লাগতে পারে। পরে আমি আমার মেহমানকে বললাম যে আর তাহলে থাকেন, আমি একটু ইলিশ মাছ করি মাখা। তো তারপর তারা ছিল, তো
তাড়াহুড়া করে ডাল চচ্চড়ি আর ইলিশ মাছ ভাজা ভাজা করেছি এবং এটাই রাত্রে খেয়ে তারা চলে গিয়েছে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই, মা আসসালাম।